নিয়ম থাকলেও নিজেদের সম্পদের হিসাব দিতে গড়িমসি করতেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। ৫ বছর পর পর সম্পদের হিসাব জমা দেওয়ার কথা থাকলেও সেটাও মানতে চাইতেন না দেশের প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীরা। তবে এখন ভালোই বিপদে পড়তে যাচ্ছেন এসব কর্মকর্তারা, কারণ এখন থেকে বছর বছর কড়ায় গণ্ডায় হিসাব দিতে হবে। আবার নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী জমা দিতে ব্যর্থ হলে বা ভুল তথ্য দিলে, কিছু গোপন করলে সরকারি কর্মচারী আচরণ বিধিমালায় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে সম্পদের তথ্য নিলেও তা কোনোভাবে প্রকাশ করবে না অন্তর্বর্তী সরকার। তথ্য অধিকার আইনেও জানা যাবে না কারোর সম্পদের হিসাব। জনপ্রশাসন মন্ত্রণালয় চলতি বছরের সম্পদ বিবরণী জমা দেওয়ার নির্দিষ্ট দিনক্ষণ ঠিক করেছে। ৩০ নভেম্বরের মধ্যে সব সরকারি চাকুরিকে সম্পদের হিসাব সংশ্লিষ্ট দপ্তরে জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। সে হিসাবে হাতে কিন্তু বেশি সময় নেই। তবে ২০২৫ সাল থেকে প্রতি বছরের সম্পদের হিসাব জমা দেওয়ার শেষ সময় হবে ৩১ ডিসেম্বর। এই নিয়ম যদি কড়াকড়িভাবে মনিটরিং করা হয়, তাহলে দুর্নীতি, স্বজনপ্রীতি করে যেসব কর্মকর্তা কর্মচারী বছরের পর বছর ধরে অবৈধভাবে সম্পদের পাহাড় তৈরি করেছেন, তাদের সামনে ঘোর বিপদ ঘনিয়ে আসছে। সরকারি কর্মচারীরা সর্বশেষ ২০০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের আমলে নিজ নিজ সম্পদের হিসাব জমা দিয়েছিলেন। দীর্ঘ ১৬ বছর পর আবার তারা নিজ নিজ সম্পদের হিসাব কষতে ক্যালকুলেটর নিয়ে বসছেন। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ১ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি জারি করে সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। ২২ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করে হিসাব নেওয়ার দিনক্ষণ ও প্রক্রিয়া চূড়ান্তভাবে জানানো হয়। চাকরিজীবীরা জবাবদিহি নিশ্চিতে আচরণ বিধিমালার এ নিয়ম যুক্ত করা হলেও গত ৪ দশকের বেশি সময় ধরে এই নিয়ম পুরোপুরি মানেননি কেউ। অতীতে দেখা গেছে বিচ্ছিন্নভাবে কয়েকটি মন্ত্রণালয় তাদের অধীন কর্মচারীর কাছে বারবার তাদের সম্পদের বিবরণী চেয়েও পায়নি। আবার সরকারি কর্মচারীর মধ্যে যাদের আয় কর সীমার নিচে, তারা রিটার্ন জমা দেন না। জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে, আয়কর রিটার্ন জমা দিক বা না দিক, সবাইকে সম্পদ বিবরণী জমা দিতে হবে। আয়কর রিটার্নের সঙ্গে সম্পদ বিবরণীর কোনো সম্পর্ক নেই। ঘটা করে সরকারি কর্মচারীর সম্পদের হিসাব নেওয়ার আয়োজন চললেও কারোর আয়ের সঙ্গে সামঞ্জস্যহীন বিপুল সম্পদ থাকলে তা খুঁজে বের করার বা কেউ অসত্য তথ্য দিলে তা যাচাই করার কোনো কৌশল এখনো সরকার নির্ধারণ করেনি। তবে এ বিষয়ে কাজ চলছে বলে জানা গেছে। অনেকে বলছেন ১৫ লাখ সরকারি কর্মচারীর সম্পদের তথ্য যাচাই এত সোজা না, এটা বিপুল কর্মযোগ্য। এই পরিমাণ জনবল জনপ্রশাসন মন্ত্রণালয়ের নেই। সরকারি কর্মচারী দেশের রাজধানী থেকে শুরু করে উপজেলা ও ইউনিয়ন পর্যায় পর্যন্ত আছে। বাস্তবে সবার সম্পদের তথ্যের সত্যতা যাচাই অনেক কঠিন কাজ। কানেস ফাতেমা, নিপা, খবর সংযোগ।